নমস্কার। আজকের ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আশা করি আপনারা ভালো আছেন, সুখে আছেন, আনন্দে আছেন। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি ব্যবসায় কিভাবে উন্নতি করবেন বা ব্যবসায় কিভাবে প্রোগ্রেস করবেন সেই বিষয় নিয়ে। যাদের ব্যবসা বলছেন যে চলছে না, ঠিকমতো খরিদ্দার আসছে না, কেনা বেচা হচ্ছে না, সারাক্ষণ দোকানে চুপচাপ বসে থাকছেন, বসে থেকে আবার নিজের গৃহে ফিরে আসছেন, অর্থের মুখ দেখতে পাচ্ছেন না বা দোকানে কেনা বেচা সঠিকভাবে হচ্ছে না, তারা আমার বলা ক্রিয়াটি করুন, করে দেখুন। আপনাদের দোকানে যেখানে কেনা বেচা হচ্ছিল না বা ব্যবসায় লাভ হচ্ছিল না, সেখানে আপনাদের দোকানে অবশ্যই খরিদ্দার আসবে, কেনা বেচা হবে এবং লাভের মুখ আপনারা দেখতে পারবেন। আমি যে ক্রিয়াটি বলবো, এই ক্রিয়াটি আপনাদের করতে হবে শনিবার দিন। আগে আপনাদের একটি বহেরা গাছ সন্ধান করতে হবে। এই বহেরা গাছের কাছে শনিবার দিন গিয়ে ধূপ, দ্বীপ এবং গাছের গোড়ায় জল, পান, সুপারি এবং একটি বাতাসা দিয়ে গাছকে নিমন্ত্রণ জানিয়ে আসবেন। বলবেন যে আমি পরের দিন অর্থাৎ রোববার এসে তোমার গাছের একটি পাতা নিয়ে যাব, আমার কর্মে সফলতা দিও। এবং সঙ্গে যে মন্ত্রটি বলবো সেই মন্ত্রটি 7 বার জপ করবেন। বলবেন মম কার্য সিদ্ধিং কুরু কুরু স্বাহা, মম কার্য সিদ্ধিং কুরু কুরু স্বাহা। এটি 7 বার পাঠ করবেন। পাঠ করে শনিবার বাড়ি ফিরে আসবেন। রোববার সকালে অর্থাৎ সূর্য ওঠার আগে বা সূর্যের তেজ প্রবল হওয়ার আগে বহেরা গাছের কাছে গিয়ে বহেরা গাছের একটি পাতা ছিঁড়ে নিয়ে আসবেন। নিয়ে আসার পর সেই পাতাটিকে আপনাদের ব্যবসার কোনো শুদ্ধ জায়গায়, ব্যবসার স্থলে শুদ্ধ জায়গায় অর্থাৎ যেখানে আপনারা ঠাকুর রাখেন সেই জায়গায় রেখে প্রতিদিন ধূপ দ্বীপ দেখাবেন। দেখবেন এই ক্রিয়ার ফলে অবশ্যই আপনাদের ব্যবসায় উন্নতি হবে, ব্যবসায় খরিদ্দার আসবে এবং যারা বলছিলেন যে আপনার ব্যবসা চলছে না, তাদের অবশ্যই ব্যবসা চালু হয়ে যাবে। এই ক্রিয়াটি অতি প্রাচীন ও গুপ্ত ক্রিয়া। এই ক্রিয়াটি আপনাদের মঙ্গল সাধনের জন্য এই ক্রিয়াটি দেয়া হলো। অবশ্যই আপনারা করুন, ক্রিয়াটি সুফল পাবেন। নমস্কার। আজকের মতো বিদায় নিচ্ছি।